দেশের ভালো করলো, কে মন্দ করলো, কে দেশে দুর্নীতি করলো, কে বিদেশে টাকা পাচার করলো, এগুলো তারা কিছুই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, আগামী নির্বাচনে বিএনপি কেন বিজয় লাভ করবে, কেন নির্বাচিত হয়ে যাবে, কাদের ভোটে বিএনপি নির্বাচিত হবে আপনি জানেন? হয়তো আপনি জানেন, অবশ্য সবাই জানেন কথাটা, বিষয়টা, কিন্তু সবাই বিষয়টাকে এতটা গুরুত্বপূর্ণভাবে মাথায় নেয় না। কিন্তু আজকে আমি কথাটা বলবো, যদি আমার কথাটা সত্য হয় বা আপনাদের মনে হয় যে আসলে এ কথাটাই বাস্তব বা এটাই সত্য কথা, যে এদের ভোটের কারণে বিএনপি নির্বাচিত হবে, তাহলে আমার এই কথাগুলি, আমার এই ভিডিওটা যতটুকু সম্ভব আপনি পারেন, আপনারা যে কেউ পারেন, হয়তো পিনাকি ভট্টাচার্যের কাছে আমার এই কথাগুলি পৌঁছে দিবেন, যেন আমার কথাগুলি তাদের ইউটিউব চ্যানেল থেকে, তাদের মুখ থেকে প্রচার প্রসার হয়। কারণ আমার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, সেখানে কয়েকটা ভিউ হয় আর কয়েকটা সাবস্ক্রাইবার আছে। তো কথাটা আমি বলবো, যদি ভালো লাগে তাদের কাছে, হয়তো ইলিয়াস ভাইয়ের কাছে না, হয়তো পিনাকি ভট্টাচার্যের কাছে ভিডিওটা, আমার কথাগুলি পৌঁছে দিবেন যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়। বিষয়টা হচ্ছে, দেখেন বাংলাদেশে কি পরিমাণ ভোটার আছে। একটা কথার কথা যদি ধরে নেই, আপনার মনে করেন সাপোজ 10 লক্ষ ভোটার বাংলাদেশে, যদি কোটি কোটি ভোটার, একটা উদাহরণ হিসাবে আমরা একটা সহজ হিসাব বুঝতে পারি। সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশে আপনার 10 লক্ষ ভোটার যদি হয়, সেখানে মিনিমাম অন্ততপক্ষে 5 লক্ষ ভোটার এমন রয়েছে যারা অসচেতন, যারা আপনার মন্ত্রণালয়, দেশের ভালো মন্দ বুঝে না। একটা দেশের মন্ত্রণালয় কি, একটা দেশের বাণিজ্যিক চুক্তি কি, একটা দেশের বিনিয়োগ কাকে বলে, একটা দেশের বাজেট কি, বাজেট কাকে বলে, কেন বাজেট কি, এ সমস্ত বিষয়ে কিছুই তারা বোঝে না। অর্থাৎ ধরেন আপনার মামা, দাদা, দাদি, নানা, নানি, এ সমস্ত মানুষ যারা, তারা কিন্তু এগুলো বোঝে না। তারা বুঝে কি, তারা বুঝে একটাই, বাংলাদেশ নির্বাচন হলে হয়তো ধানের শীষ, না হয়তো নৌকা, এই দুইটা মার্কাই বুঝে, আর অন্য কিছু বুঝে না। কে দলের দেশের ভালো করলো, কে মন্দ করলো, কে দেশে দুর্নীতি করলো, কে বিদেশে টাকা পাচার করলো, এগুলো তারা কিছুই বুঝে না। আপনার আমার দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ 40-45 বছরের পরে যে মানুষগুলো, 50 বছর, 55, 60, 70 বছরের মানুষগুলি যারা আছেন বর্তমানে এখনো জীবিত, এদের শতকরা 99% ভোটারই এই সমস্ত দেশ সম্পর্কে ভালো মন্দ কিছুই বুঝে না। তারা শুধু দুইটা মার্কাই বুঝে, ধানের শীষ আর নৌকা। আপনি আমার কথাটা হিসাব মিলিয়ে দেখবেন, যারা এই সময় 50 বা 50-এর উপরে বয়স, যারা তেমন শিক্ষিত না, শিক্ষিত হলে আপনার দেখা গেল কি, শিক্ষিত হলে যদি আপনার 60-70 বছর বয়সও হয়, শিক্ষার কারণে সে ভালো মন্দ বুঝে, দেশ সম্পর্কে ভালো তার একটা আইডিয়া থাকে, ভালো একটা হিসাব নিকাশ থাকে, এজন্য সে যে কাউকে ভোট দেবে না। তো যে কথা বলতেছিলাম, বিএনপি কাদের ভোটে নির্বাচিত হবে, ওই যে যাদের কথা বললাম, আপনার আমার দাদা, দাদি, নানা, নানি, হ্যাঁ, আপনার আমার মামা, মামি, যারা বয়স্ক মানুষ, সাধারণ শিক্ষিত বা মূর্খ বললেও ভুল হবে না, তারা তো দেশ সম্বন্ধে ভালো কিছু বুঝে না। একমাত্র তাদের ভোটের কারণে বিএনপি নির্বাচিত হবে আগামী নির্বাচনে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আপনার আমার সাধ্যমতো, আপনার আমার উচিত হবে, আমার বাবা, মা, দাদা, দাদি, এদেরকে সাধ্যমতো সময় থাকতে, এখনো নির্বাচন সামনে রয়েছে, এখনো আপনার নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হয় নাই, আপনার আমার দায়িত্ব হবে তাদেরকে বোঝানো, তাদেরকে বলেন, তাদেরকে বুঝান যে এই দল অতীতে ক্ষমতায় ছিল, এই দুর্নীতি করেছে, এই খাতে এই অন্যায় করেছে, এই দল সামনে নির্বাচিত হলে এই করবে। আপনারা ভালো করে বুঝান। আমার জায়গা থেকে আমি বুঝাবো, আপনার জায়গা থেকে আপনি বুঝাবেন। আশা করি আপনার আমার কারণে আপনি আমি যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বুঝি এবং দেশের ভালো মন্দ বুঝি, তারা যদি আপনারা ইচ্ছা করি তাদেরকে বুঝায়, আশা করি কিছুটা হলেও ভালো ফল পাবো। তো আমার এই কথাগুলি যদি আপনারা, হয়তো আমি এই সমস্ত বিষয়ে বা কোনো বিষয়ভিত্তিক সমসাময়িক কোনো ভিডিও আমি বানাই না, এই ভিডিওটা আমার প্রথম বানানো। তো আমার এই কথাগুলি যদি আপনার যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে পিনাকি ভট্টাচার্যের কাছে আমার এই কথাগুলি, ভিডিওটি পৌঁছে দিবেন, এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে আমার এই ভিডিওটা বা আমার কথাগুলি যদি পৌঁছে দিতে পারেন, তাদের জবান থেকে যদি আমার এই কথাগুলি বের হয়, তাহলে দেখা গেল কি দেশের মানুষের অনেক উপকার হবে, দেশের জন্য অনেকটা ভালো হবে, অনেক উপকার হবে। কারণ তাদের একটা কথা, একটা ভিডিও লাখ লাখ ভিউ হয়, লক্ষ লক্ষ মানুষ দেখে, সেই জন্যই শুধু। তো আশা করি ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।
সবাই ভালো থাকবেন।